কিরে দাদা, খুব ভয় পেয়েছিস? থাম, বন্ধু থেকে যদি গুলি বেরিয়ে যেত কি আবার হতো? মরে যেতাম। খবরদার, ওকে যদি এসব কথা বলিস তো মার খাবি, বুঝিস? বলবো বলবো বলবো, 100 বার বলবো। তবে রে কে তোকে ওস্তাদি করতে বললো? হ্যাঁ, খুব লেগেছে? চল চল চল, তোকে বাড়ি নিয়ে যাই। হাসি, হাসি, সরো সরো সরো, বিছানা থেকে সরো। কি হয়েছে? অত প্রশ্ন না করে যাও, একটু চুন হলুদ গরম করে নিয়ে এসো, যাও। বৌদি, কোথাও যেতে হবে না, কিচ্ছু আনতে হবে না। আনতে হবে না মানে? পা মোছানো থেকে অনেক কিছু হতে পারে। আরে, পা মচকালোই না তো অনেক কিছু হবে কি করে? আলবাত মুচকেছে, আমি নিজে চোখে দেখেছি। বারে, আমার পা মচকালে আমি টের পেতাম না? এই দেখো, ধা ধিন ধিন ধা না তিন তিন তা ধা তেরে কেটে তাক ধা তেরে কেটে তাক তিন তা। কি তাহলে পড়ে গিয়ে ওরম করছিলি কেন? তোমার কোলে ওঠার জন্যে। শুনেছো শুনেছো ওর কথা? প্রাণটাই বেরিয়ে গেছিল। পাজি তা কোলে ওঠাচ্ছি তোকে আমি। ওর কি দোষ? ছোটবেলা থেকেই তো কোলে করে মানুষ করেছো, কোলে উঠতে তো চাইবেই। কোলে উঠতে চাইবি? দোষ আসলে তোমার, তোমার আদর পেয়েই মাথায় তুলেছি, এই তো। আর তুমি যে ওর একটা কিছু হতে না হতেই পৃথিবীটা মাথায় তুলে ফেলো, তখন বলবো না? ওকে শুধু আমার বোন, ও তোমার মেয়েও, আমার প্রাণ। এই এতটুকু বয়সে মা বাবা মারা যান, আমি তোকে মেয়ের মতো মানুষ করেছি। আরে আমি তো বিয়েই করতাম না, শুধু শুধু তোমার সঙ্গে এই হয়ে গেল বলেই। ও, আমি বুঝি তোমার সংসারে এসে ওর জন্য কিছুই করিনি? ওর অযত্ন হবে বলে 12 বছর ধরে কোনো সন্তান নিইনি। আহা, তুমি তো করেছই। তুমি কি শুধু ওর বৌদি? তুমি তো ওর মা। আমাদের সাগরের জন্মের আগে পর্যন্ত কেয়াই তো একমাত্র আমাদের আদর ধন ছিল। এখনো এখনো কেয়ার সামান্য ক্ষতি হলেও আমি বোধহয় পাগল হয়ে যাব। পাগল না হয়ে কে আর বিয়ের কথা ভাবো। বিয়ে? ও যে বড় হয়ে গেছে, বয়স হয়ে যাচ্ছে, সে খেয়াল আছে? বড় হয়ে গেছে কেয়া? বিয়ে দেওয়ার মতন বড় হয়ে গেছে? এই উম, উম, উম। কেয়া, আমি আজই ফিরে এসেছি তোমাকে দেখার জন্য। একটু বুকে পাবার জন্য পাগল হয়ে আছি আমি। সাগরের পারে অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি এসো। এটি তোমারই সঞ্জীব। তুই নিজের চোখে দেখেছিস? হ্যাঁ স্যার, সাগরের পাড়ে কে আর সঞ্জীব বাবু রোজ মেলামেশা করে। হুম, ঠিক আছে, তুই যা। একটা কথা স্যার, প্রেম যদি অপরাধ হয় তবে সেই অপরাধ একজনই করে না, প্রেম হয় দুজনের মধ্যে। তাহলে তাহলে প্রেমের অপরাধে যে গরিব, তাকে কেন অপরাধী করা হয়? ধনী আর গরিবের পার্থক্য শুধু নয়, এখানে পার্থক্য হচ্ছে প্রভু আর ভৃত্যের। প্রভু? প্রভু তো একজনই, তিনি আপনারও প্রভু, আমারও। আপনি আপনি আমার মুনিব, আমি আপনার ফ্যাক্টরির একজন কর্মচারী। হ্যাঁ, কর্মচারী। আমারই বেতনভোগ কর্মচারী, সামান্য 850 টাকা মাইনের একটা গার্ড। আমারই খেয়ে, আমারই পরে, আমারই ঘরে শীত কাটার ষড়যন্ত্র করেছো। গরিব ষড়যন্ত্র শিকার হয় স্যার, ষড়যন্ত্র করে না। স্টপ ইট! আর কোনো কথা শুনতে চাই না আমি। তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তোমার বোন যদি আর একবার আমার ভাইয়ের সঙ্গে দেখা করবার চেষ্টা করে, শুধু দেখা নয়, যদি কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করে, তাহলে তোমার চাকরি তো যাবেই। আর এর পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে তুমি কল্পনাও করতে পারবে না। Now get out!
আপনি এখানে? আমার কোন কর্মচারী কত রাতে কার সাথে ফিরলো, তার সাথে আমি কি ব্যবহার করলাম, তা নিয়ে তোমার এত মাথা ব্যথার কি দরকার? হ্যাঁ, এই লোকটা তোমার কাছে একজন সাধারণ কর্মচারী হতে পারে, কিন্তু আমার কাছে এমন একজন মানুষ যার বোনকে আমি ভালোবাসি। আরে আমি মাখন চৌধুরী, দেশের 10 জন শিল্পপতির একজন। একটা লোভী ছোট লোক দারোয়ানের বোন আমার ঘরের বউ হয়ে আসতে পারে না। জীবনে সবকিছু নিয়ে আপোষ করা গেলেও ভালোবাসা নিয়ে আপোষ করা যায় না। আমার ভালোবাসার স্বার্থে তুমি আমার সম্পত্তি ভাগ করে দাও। সাপ তো ফনা তুলতে আরম্ভ করেছে, সবল দেওয়ার আগে এর বীজ দাঁতটা ভেঙে দিতে হবে। বাহ ভাই বাহ, ভালোবাসার জন্য তোমার সংকল্প দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এইসব সম্পত্তিতে তো তোমার অংশ আছেই, তোমার ভালোবাসাকে আমি স্বীকৃতি দিলাম। দাদা, বোঝাও বোঝাও ওকে, ভালো করে বোঝাও, বলে দাও ওকে আজ থেকে ওর বাড়ি বেরোনো বন্ধ। আরে ওসব বড় লোকদের জীবনে প্রেম ভালোবাসা বলে কিছু নেই, সব ওদের বিলাসের খেলা। কেন ও নিজের জীবনটা নষ্ট করবে? ওই বড় লোক মহম চৌধুরীর বড় লোক ভাই যেদিন ওকে লাথি মেরে নর্দমায় ফেলবে সেদিন ও বুঝবে যে না দাদা না, সঞ্জীব ওরকম মানুষ নয়। ওহো, ও যে একেবারে অন্ধ হয়ে গেছে। হ্যাঁ দাদা, ভালোবাসা তো অন্ধই হয়। আমি অন্ধ হয়ে গেছি দাদা। সঞ্জীবকে না পেলে আমি এ জীবন রাখবো না। সাগরে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। আরে ও মনিবের ভাই। মনিব, তুই কে? কে তুই? ওদের একটা তুচ্ছ দরবারের বোন। কি যোগ্যতা আছে তোরা? কি যোগ্যতা আছে তোরা? কি করছো কি তুমি? ছাড়ো ওকে, ছাড়ো।